ছোটবেলায় স্কুল ছুটির পর আমরা যে কত চটপটি আর আইসক্রিম খেয়েছি তার কিন্তু কোনো হিসাব নেই। আর তখন রোজ রোজ খাওয়া হতো বলে বাড়িতে কোনোদিন চেষ্টাই করিনি যে কিভাবে চটপটি তৈরি হয়। আজ সেটাই আমি বাড়িতে করেছি। সকালের সুন্দর করে বাজার গুছিয়ে রান্না করেছি ওল দিয়ে মাংস। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। এখানে ইয়াসির মপটা নিয়ে ফ্লোরটা ক্লিন করছিল, তো ওর দাদাজি জিজ্ঞেস করছে যে কি হয়েছে, কেন তুমি এরকম করছো? তো ইয়াসির এখানে বলছে যে এখানে পানি পড়ে গেছে, তো তাই জন্য। তো বেশিরভাগই এরকম হয় কি, ও বোতলগুলো এনে ওর ঢাকনা খুলে এদিকে সেদিকে পানি ফেলে দেয়। তো আমি রাগ করব দেখে ও তাড়াতাড়ি কিন্তু মপ এনে ভালো করে ক্লিন করে দিচ্ছে। আর শুধু পানি পড়ে গেছে বলে তাই নয়, মানে অন্য সময়ও কখনো কখনো এরকম মানে ও ক্লিন করবে বলে তাড়াতাড়ি মপ নিয়ে চলে আসে, মানে মুছতে চায় বারবার। আর মুছবে না? আর এখন তো এখানটা ভিজে, যাবো নাকি যাবো না? যাবো না। ও গেলে কি হবে? দুম হয়ে যাবে, পড়ে যাবো আমি। তো ফ্লোরটা ক্লিন করে দেওয়ার পর না, ও আমায় আর যেতে দিচ্ছিল না, কারণ ভিজে, তাই জন্য আর কি যেতে দেবে না। কারণ আমি যদি যাই তাহলে আমি পড়ে যাব। তো ইউজুয়ালি আমি ওকে এই কথাগুলো বলে থাকি যে আমি যখন মানে ক্লিন করছি বা মুছছি তো ওখানে পানি থাকে, তো তুমি একদম যাবে না, গেলেই কিন্তু পড়ে যাবে। তো ওটাই ও আমাকে বলছে যে দুম হয়ে যাবে। তো তারপরে আমি সকাল সকাল এখানে বাজার নিয়ে চলে এসেছিলো, তো সেই বাজারগুলোকে এখানে আলাদা আলাদা করে রাখছি। আর রাখতে রাখতেই ভেবে নিচ্ছিলাম যে কি রান্না করব। তো আম্মাজি বলল যে যেগুলো আর কি হাফ হাফ কাটা যেগুলো, তো সেগুলোই রান্না করতে হবে, যেমন কুমড়ো, ওল। তো এগুলো যদি আজকে না রান্না করি না, পরে এবার খারাপ হয়ে যাবে। আর যেগুলো গোটা গোটা সবজি আছে সেগুলো তো ভালোই থাকবে। তো তাই জন্য আজকে রান্না করব ওল। তো সবজিগুলো আমি আলাদা আলাদা করে গুছিয়ে দিয়েছি। আর যে কাঁচা লঙ্কাগুলো ছিল, তো সেগুলোর এরকম মুখগুলো ছাড়িয়ে নিয়ে তারপর একটা কন্টেনারে আমি রেখে দিই। তো এতে করে না মানে একটাও লঙ্কা কিন্তু খারাপ হয়ে যায় না, অনেক দিন ধরে আর কি ভালোই থাকে। আর যদি ওর মুখটা সহ রেখে দিই তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যায়। তো এখানে আমি সব ক্লিন করে নিচ্ছি। তো যতগুলো বাজার আমি সাইডে রেখে দিয়েছি, আর যেগুলো কাটাকাটি করার এখন আম্মাজি কাটাকাটি করতে বসে গেছে। তো ততক্ষণ আমি ফ্রিজ থেকে গিয়ে তাড়াতাড়ি মাংসটা বার করে নিয়েছি। তো যেহেতু এই কিছুক্ষণ আগেই আমি বার করেছি, খুব জোর 5 থেকে 10 মিনিট হবে, তো সেরকমভাবে ছেড়ে কিন্তু আসছে না, একটু সময় লাগবে ছেড়ে আসতে। তো এটা আমি সাইডে রেখে দিয়েছি। তো কিছুক্ষণ পর যখন ওল আর আলু কেটে দিয়েছে, তো আমি ফার্স্টে এটা কিন্তু ভাজতে বসিয়ে দিয়েছি নুন দিয়ে। তো যখনই আমি ওল বা পটল, তারপরে কচু, এই সমস্ত জিনিস রান্না করি, তো আমি কিন্তু ভেজে নিয়ে রান্না করি। আর এই যে বর্ষাকাল বলে আমার নুনের কন্টেনারের অবস্থা একদম খারাপ, মানে শুধু জমে যাচ্ছে, ওরকম পানি পানি হয়ে যাচ্ছে। তো তাই জন্য আজকে পুরোটা নুন শেষ করে দেওয়ার পর তাড়াতাড়ি কন্টেনারটাকে ধুয়ে ভালো করে শুকনো করে তারপরে আমি এখানে নুন রাখছি। তো একটা ছোট কন্টেনারে রাখি সবাই নেওয়ার জন্য, আর একটা বড় কন্টেনারে রাখি। তো দুটোই আমার এখন মানে ফিল করে দিয়েছি ভালোভাবে। আর তারই মধ্যে আমার এখানে আলু আর যে ওলটা সেটাও কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে। তো খুব বেশি লাল করি না ভাজার জন্য, তো অল্পই একটু লাল করি। তো এখানে আমি অল্প করে একটু পেঁয়াজ কেটে নিচ্ছি। আর তার সাথে আমি কয়েকটা ফুলুরি, যে কেনা ফুলুরি, এগুলো মানে ঘরের না, তো এগুলো কেনা ফুলুরি, ওইগুলো আমি এরকম পিস পিস করে কেটে নিচ্ছি। এটা হচ্ছে বরবটি আর আলু দিয়ে রান্না করব। তো ওটা একটা মানে শুকনো চচ্চড়ি রান্না করব, তো তার সাথে এই মানে এই ফুলুরিগুলো দেব। আচ্ছা, এখানে কড়াই বসিয়ে দিয়েছি, আর এরই ফাঁকে আমি মাংসটা ভালো করে মানে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম মশলা দিয়ে। তো এখানে কড়াই ঢেলে তারপরে আমি এখানে কষবো। তো যেহেতু মাংসটা সেদ্ধ হতে অনেকটা টাইম লাগে, তো
তো তাই জন্য আর কড়াই করলাম না, যেহেতু তাড়াতাড়ি করতে হয়। আর এই দিনের বেলাটা মানে সকালের দিকে অনেক রকম কাজ থাকে, অনেকটা ব্যস্ত থাকি, তো বাইরের কাজ, কাপড়, বাসন এগুলো সবই করতে হয়, বাবুকে দেখা, তো তার সাথে রান্না বান্না, তো এত ধীর গতিতে রান্না করলে কিন্তু রান্না টাইম মতো আর কি কমপ্লিট হবে না। তো সেই কারণেই মাংস বা যেগুলো খুব মানে দেরি হয় সেদ্ধ হতে, তো সেই জিনিসগুলো না আমি প্রেশারেই করে নিই। তো যেমন মাংসটা তো প্রেশার কুকারে ভালো করে দিয়ে মানে সিটি দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়ে তারপরে এখানে কড়াইতে ভালো করে কষে নিয়েছি। তো তেল ছেড়ে যাওয়ার পর এখানে আমি ভেজে রাখা ওল আর আলুটা দিয়ে দিলাম। মানে মাংস রান্নার পর যে কোনো সবজি যদি ভেজে এরকম কষে রান্না করা যায় না, এত টেস্টি লাগে, মানে সবজিগুলো দিয়েই মনে হয় ভাত খাওয়া হয়ে যাবে, মানে মাংস না হলেও হবে তখন, এরকম মনে হয়। তো সবজিগুলো মানে বেশি টেস্টি লাগে। তো যাই হোক, আমি বেশিরভাগই এরকম ভেজেই রান্না করি। আর খুব হাতে সময় না থাকলে আমি তখন মানে কাঁচা ইউজ করি। তো যাই হোক, এখানে ভালো করে কষে নেওয়ার পর ঝোল যতটা করব তো সেই হিসেবে পানি দিয়ে দিয়েছি। তো একটু করে বেশি পানি দিলাম, কারণ আবার ওলটা আর আলুটা সেদ্ধ হবে, তো সেই কারণে। তো পাশে কড়া বসিয়ে দিয়েছি, তো তেল দিয়ে এখানে পেঁয়াজটা লাল করে নিয়েছি। তো যেটা বললাম যে আমি যে ফুলুরিটা কেটে রেখেছিলাম না, তো সেইটাই এখানে বরবটি আর আলু দিয়ে চচ্চড়ি করব। তো সেই কারণে এখানে পেঁয়াজ আর কি দিয়েছি, আর সাথে দিয়ে দিলাম কেটে রাখা বরবটি আর আলু। তো প্রথমে আমি এটাকে আর কি হালকা ভেজে নিচ্ছি। তো যে কোনো সবজি আগে পেঁয়াজ দিয়ে না ভালো করে এরকম ফ্রাই মতো করে নিই। ফ্রাই মতো করে নিলে হালকা কাঁচা ভাবটাও চলে যায়, আর ফ্রাই করে তরকারি, যে কোনো তরকারি করা হোক না কেন, খেতে খুবই টেস্টি লাগে। তো যাই হোক, একটুখানি ফ্রাই করে নেওয়ার পর এখানে নুন, তারপরে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে এখানে কষিয়ে নিচ্ছি। তো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে তারপরেই আমি পানি দেব। আর মশলাগুলোর সাথে আমি অল্প একটু রসুনের পেস্টও ইউজ করেছিলাম, তো সেটার ক্লিপ নেওয়া হয়নি, তো তাই এখানে দেখানো হলো না। তো যাই হোক, এখানে সব রকম মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো কষিয়ে নিলে যখন একটু লেগে লেগে যাবে তারপরে আমি এখানে পানি দিয়ে দেব। তো এখানে ভালো করে আমার কষানো হয়ে গেছে, তো এখানে নিচে লেগে যাচ্ছিল, তো তাই জন্য বেশি করে একটু পানি দিয়ে দিলাম। তো নর্মালি যে চচ্চড়িতে পানি দেওয়া হয় না, তো সেটার তুলনায় একটু বেশি পানি দিয়েছি। তো এই কারণে বেশি পানি দিয়েছি, যেহেতু ফুলুরিটা দেব তো সে সব পানি টেনে নেবে, তো সেই কারণে বেশি পানি দিয়েছি। আর এখানে আর কি ঢাকনাটা খুলে এখানে দেখতে এলাম যে ভালো করে সেদ্ধ হয়েছে কিনা ওল আর আলু। তো হ্যাঁ, এখানে আলুও সেদ্ধ হয়ে গেছে আর ওলও সেদ্ধ হয়ে গেছে, আর ঝোলটাও ঠিকঠাক আছে। তো এখানে আমি গ্যাস অফ করে দিয়েছি, তরকারিটা আমার এখানে রেডি হয়ে গেছে। আর এদিকে বরবটি রান্নাটা এরকম ফুটে এসছে। তো ফুটে যাওয়ার পরেই আমি এখানে কয়েকটা আর কি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর সাথে দিয়ে দিলাম কেটে রাখা ফুলুরিগুলো। তো আস্তে আস্তে একদম স্লো কুক হবে, তো আলু আর বরবটিটাও সেদ্ধ হয়ে যাবে, আর যতটা পানি আছে পুরো কিন্তু ফুলুরি টেনে নেবে, আর এই পানিতে কিন্তু মানে বরবটি আর আলুটাও সেদ্ধ হয়ে যাবে। তো এরই ফাঁকে দুধওয়ালা এখানে দুধ দিয়ে গেছিলো, তো ভাবলাম এই এখনই ফুটিয়ে নিই, কারণ কখনো কখনো কি হয় দুপুরবেলাটায়, যদি এই দুপুরবেলা বলতে এই যে 12টার পর দুধওয়ালা দুধ দিয়ে যায়, তো এই 1টা-1:30টার দিকে যদি না ফুটিয়ে রাখি না, সন্ধেবেলা ভুলে গেলে একদম দুধটা কেটে খারাপ হয়ে যায়। তো সেই কারণে চেষ্টা করি রান্না করার সাথে সাথেই কিন্তু দুধটা ফুটিয়ে নেওয়ার। তো এখানে দুধটা ফোটাতে বসিয়ে দিয়েছি, আর কিছু বেগুন কেটে নিয়েছি ভেজে নেব বলে। তো বেগুনগুলোকে এরকম মশলা মাখিয়ে এই প্যানেতেই রেখে দিচ্ছি। তো যেহেতু এখন ভাজবো না, তো যতক্ষণ আমার রান্না বান্না করে সব ক্লিন করে আমি গোসল করব, তো গোসল করে এসে ঠিক খাওয়ার আগে এই প্যানটা বসিয়ে দেব তেল দিয়ে, তখন ফ্রাই হবে, আর একদিকে আমি ভাতগুলো খসিয়ে নেবো সবার জন্য। তো তখন কি হয়, গরম গরম আর কি মানে বেগুন ভাজাটা খেতেও ভালো লাগে। আচ্ছা, এখানে দুধও ফুটে গেছে, আর আর একটুখানি বাকি আছে বরবটি রান্নাটা। তো এরই ফাঁকে আমি তাড়াতাড়ি করে কিচেনটাও ক্লিন করে নিচ্ছি।
তো কাউন্টার টপটা আর এখানের যে সিঙ্ক এরিয়াটা পুরোটাই কিন্তু আমি ভালোভাবে ক্লিন করে নিয়েছি। তো যেহেতু এখনও রান্নাটা হচ্ছে, তো সেই কারণে আমি কিন্তু গ্যাসটা একটু দেরি করে ক্লিন করেছিলাম। তো এরপর আমি চলে গেছিলাম গোসলে, আর তারপরে এখানে এসে এই তো বেগুনগুলো ভালো করে ভেজে নিচ্ছি। তো একদিকে বেগুন ভাজা হচ্ছে আর একদিকে আম্মা যে ওইখানে ভাত খসিয়ে নিচ্ছে। তো এখানে ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি বেগুনগুলো। তো রান্না যখন করছিলাম তখনই আমার হাজব্যান্ড এই আইসক্রিমগুলো এনেছিল, তো ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এখন খাওয়া দাওয়া শেষে সব বার করলাম। তো দুটো ফ্লেভারের আর কি এনেছিল, একটা হচ্ছে অরেঞ্জ ডিলাইট আর একটা হচ্ছে রাবড়ি কুলফি। তো যেহেতু রাবড়ি কুলফি আমার খেতে একদম ভালো লাগে না, আর অতিরিক্ত মিষ্টিও হয়, তো সেই কারণে আমি এখানে অরেঞ্জ ডিলাইটটা খাচ্ছি। তো ছোটোবেলায় কম বেশি এই অরেঞ্জ স্টিকটা তো সবাই আমরা খেয়েছি, তাই না? তো বেশিরভাগই স্কুল ছুটির পর বা রেগুলার হলেও এইটাই বেশি খাওয়া হয়েছে। আর যতই দামি দামি চকলেট আইসক্রিম আসুক না কেন, আমার কাছে এটাই সব থেকে বেস্ট। আচ্ছা, ছোটোবেলার কথা মনে করতে গিয়ে আইসক্রিম খাওয়ার পরপরই মানে ওই টাইমটাতেই এরকম মটরটা ভিজাতে রেখে দিয়েছিলাম। তো যেহেতু খুব ইচ্ছা হচ্ছিল সন্ধেবেলা চটপটি খাবো, তো তাই আমার হাজব্যান্ডকে দিয়ে একটু তেঁতুলও আনিয়ে নিয়েছিলাম। তো তেঁতুল মানে পানিটা না হলে কিন্তু একদমই মানে ভালো লাগে না চটপটি খেতে। তো সেই কারণে তেঁতুলটা আনিয়ে নিয়েছিলাম। আর এখানে মটরটা মানে খুবই ভালো আর ফ্রেশ ছিল বলে মানে দুপুরের দিকে ভিজিয়েছি, সন্ধেবেলা খুব সুন্দর ফুলে গেছে। তো এখানে অল্প একটু তেল আর মানে 5 ফোড়ন, একটুখানি আদা রসুন, অল্প হলুদ আর জিরে দিয়ে ভালো করে এখানে সিটি করে নিচ্ছি। তো কয়েকটা সিটি হয়ে গেলেই মানে আমি খুলে নেব। তো যেহেতু ভালো আর ফ্রেশ মটর, তো কোনো রকম বেকিং সোডা আমি কিন্তু দিইনি, খুব জোর 5 থেকে 6টা কিন্তু সিটি দিলেই এনাফ। তো এখানে সিটি হয়ে গেছে আর ওটাকে আমি ঠান্ডা হতে দিয়েছি। আর এখানে তেঁতুলটাও খুব সুন্দর তেঁতুল এনেছিল, তো যেটা মানে রেড কালারের যে তেঁতুলটা হয় না, অনেকক্ষণ ভিজিয়ে রাখতে হয়, মানে যখন টকটা মানে তৈরি হয়ে যায় তখন দেখতেও কেমন লালচে লালচে লাগে। তো সেই তেঁতুল না, কিন্তু এটা একটু কালো টাইপের তেঁতুল, যেগুলো আমরা এমনি রোড সাইডে চটপটি ফুচকা খেতে গেলে যেই তেঁতুলটা থাকে, তো সেই তেঁতুলটা এনেছিল। তো মানে খুবই টেস্টি হয়েছিল চটপটিটা, এখন বলতে গিয়ে আমার জিভে পানি চলে আসছে। তো খুবই আর কি টেস্টি হয়েছিল টকটা আর চটপটিটাও। তো আমি কিভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। কম বেশি আমরা সবাই চটপটি বানাতে জানি। তো টকটা খুবই মজার করে বানিয়েছিলাম। তো বিট নুন, আচ্ছা জিরে, ধনে, একটুখানি লঙ্কার গুঁড়ো, তারপরে হচ্ছে অল্প যে গন্ধরাজ লেবু, সেই লেবুটা কেটে দিয়েছিলাম। আর তার সাথে আরেকটু ফ্লেভার অ্যাড হওয়ার জন্য অল্প একটু চিলি ফ্লেক্স দিয়েছিলাম। তো এত কিছু দিয়ে টক করলে সেই টক তো খেতে অনেকই টেস্টি হবে। তো এরপর কিছু লেবু, পেঁয়াজ আর শসা এরকম ছোট ছোট কুচি করে নিয়েছিলাম, আর একটুখানি দুটো আলু সেদ্ধ করে নিয়েছিলাম। তো সেটাকেও ছোট ছোট করে পিস করে রেখেছি। আর একদিকে যে মানে মটরটা সেদ্ধ করেছিলাম সেটা, আর এরকম টকটাও রেডি করে রেখেছি। এবার মানে সাজাবো আর সবাই খেয়ে নেব। আচ্ছা, আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে, তো অবশ্যই একটা লাইক করে দেবেন আমার ভিডিওতে। আর এরকম আরও ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এখানে আমি পরপর চটপটিগুলো সাজিয়ে নিচ্ছি। তো প্রথমে আলু দিয়েছি, তারপরে এরকম মটরগুলো দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিলাম একটু বেশি করে তেঁতুলের যে মানে টকটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি, অল্প পেঁয়াজ কুচি, একটুখানি শসা কুচি, আর ওপর থেকে দিয়ে দিচ্ছি একটুখানি জিরের গুঁড়ো আর অল্প একটু বিট নুন। ওপর থেকে জিরের গুঁড়ো আর বিট নুন দিয়ে না খেলে খুব ভালো লাগে। দেখবেন মানে আগে যখন রোড সাইডে খেতাম, তো তখন দেখতাম ওরা একটা এরকম ডিব্বার মধ্যে ফুটো করে ওপর থেকে আর কি এরকম দিয়ে দিয়ে দেয়, তো খেতে খুবই ভালো লাগে। তো সেটাই এখানে চেষ্টা করেছি। আর ওপর থেকে অল্প একটু গন্ধরাজ লেবু টিপে দিয়েছি। তো এই তো এখানে আমার চটপটিটা খুব ভালোভাবে সাজানো হয়ে গেছে, শুধু এবার ট্রাই করার পালা। তো
খেতে খুবই মজার হয়েছিল। আর অবশ্যই রোড সাইডের থেকে অনেক হেলদি আর অনেক হাইজিনিক। তো বাইরের থেকে বাড়িতে মানে করে খাওয়া খুবই বেটার। তো আপনারা এটা ট্রাই করুন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।